আমাদের জীবনে মাঝে মধ্যে এমন কিছু সমস্যা আসে যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল অসুস্থতা। ডাক্তার দেখানো হয়, কিন্তু অনেক সময় ডাক্তারও ঠিক রোগ খুঁজে পান না। ওষুধ দেওয়া হয়, কিন্তু খেয়েও কোনো কাজ হয় না। এতে করে মনের শান্তিও হারিয়ে যায়। ভাই ও বোনেরা, মনে রাখবেন, এই দুনিয়ার শুরু থেকেই রোগ ও অসুস্থতা আছে। অনেক নবী রাসূলও এই কষ্টের মধ্য দিয়ে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা কিছু দোয়ার মাধ্যমে তাদের শিফা দিয়েছেন। সেই জন্যই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিছু শক্তিশালী দোয়া শিখিয়ে গেছেন। আজ আমি আপনাদের সাথে সেই দোয়া থেকে ৩টি দোয়া শেয়ার করব, যেগুলো পড়লে আল্লাহর রহমতে রোগ থেকে শিফা আসে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ দোয়াটা ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম নিজে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছিলেন। প্রথম দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই চর্মরোগ, পাগলামি, কুষ্ঠরোগ এবং সকল প্রকার খারাপ রোগ থেকে। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন এবং উম্মতকে শিখিয়েছেন। যে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন তা কখনো দুর্বল হতে পারে না। এতে আছে পূর্ণ নিরাপত্তার আবেদন। এই দোয়ায় আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইছেন ভয়ঙ্কর চর্মরোগ থেকে, মানসিক রোগ থেকে, কুষ্ঠরোগ থেকে, সব ধরনের খারাপ রোগ থেকে, অর্থাৎ দুনিয়া ও আখিরাতের সব কষ্টদায়ক সব রোগ থেকে। সাইয়্যিল আসকাম এর মানে শুধু শারীরিক রোগ না, এর মধ্যে আছে কঠিন ব্যাধি, দীর্ঘস্থায়ী রোগ, যেসব রোগ মানুষকে অসহায় করে দেয়, এমন রোগ যা জীবন বদলে দেয়। মানে আল্লাহর কাছে সব ভয়ঙ্কর রোগ থেকে নিরাপত্তা। এই দোয়াটি এসেছে সুনান আন নাসাই ৫৪৮২, মুসনাদ আহমদ ১৫৫৭৭। এই হাদিসটি সহিহ পর্যায়ের। ইমাম নাসাই, ইমাম আহমদ এবং অন্যান্য মুহাদ্দিসগণ একে সহিহ বলেছেন। শায়েখ আলবানীও সহিহ সুনান আবু দাউদে এটিকে সহিহ বলেছেন। ২. কোরআনের দোয়া, রব্বিশ ফিনি। অর্থ, হে আমার রব, আমাকে সম্পূর্ণ সুস্থ করে দিন। এটা কোরআন থেকে এসেছে। সূরা আশ-শুরা আয়াত ৮০-তে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আমি অসুস্থ হলে তিনি আমাকে শিফা দেন। এই আয়াত থেকেই রব্বিশ ফিনি এই দোয়াটা নেওয়া হয়েছে। ৩. জিবরাইল আলাইহিসসালাম শেখানো দোয়া, বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদ আল্লাহু ইয়াশফিক। অর্থ, আল্লাহর নামে তোমার উপর ঝাড়ফুঁক করছি সব ক্ষতিকর জিনিস থেকে, হিংসুকের কুদৃষ্টি থেকে। আল্লাহ তোমাকে শিফা দিন। এই দোয়াটি এসেছে হযরত জিবরাইল আলাইহিসসালাম থেকে। একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই দোয়াটি পড়ে ঝাড়ফুঁক করেন। দোয়াটি সহিহ মুসলিমে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে। সহিহ মুসলিম ৪০৮৫, সহিহ বুখারী ৫৭৪৫। এই দোয়া নবীজি নিজে পেয়েছেন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম থেকে। তাই এর শক্তি সাধারণ দোয়ার মতো না, খুব বরকতময় এবং পরীক্ষিত। ভাই ও বোনেরা, মনে রাখবেন, ওষুধ হল মাধ্যম, কিন্তু আসল শিফা আল্লাহর হাতে। আজ থেকেই এই ৩টা দোয়া নিয়ম করে পড়ুন। ফজরের পর, মাগরিবের পর, ঘুমানোর আগে, অসুস্থ জায়গায় হাত রেখে। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে পূর্ণ শিফা দান করবেন। এই ভিডিওটা আপনার অসুস্থ কোনো আত্মীয়ের কাছে শেয়ার করে দিন। হয়তো এই দোয়াই হবে তার সুস্থতার কারণ। শেষে সবাই মিলে বলি, আল্লাহুম্মা ইশফিনা শিফা আন কামিলা। আমিন।